হ্যালো, ক্লাস 8B স্টুডেন্ট। আমি তোমাদের উত্তম স্যার বলছি। আজকে থেকে আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস শুরু করব। আমি তো ফিজিক্সের পার্টটা পড়াই তোমাদের। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করব স্পর্শহীন বল। তোমরা জানো যে কিছু কিছু বলের জন্য স্পর্শ প্রয়োজন, যেমন তুমি যখন কিছু টানো বা ধাক্কা দাও, এগুলো স্পর্শযুক্ত বল। আবার কোনো কোনো বল আছে যার জন্য স্পর্শের প্রয়োজন হয় না, যেমন চুম্বক। চুম্বক লোহাকে টানে, এর জন্য স্পর্শের প্রয়োজন নেই। বা পৃথিবী অভিকর্ষ বল দ্বারা পৃথিবী আমাদের টানছে, হ্যাঁ, এতেও কোনো স্পর্শের প্রয়োজন নেই। তাহলে এগুলো হচ্ছে স্পর্শহীন বল। বা নিউটন বলেছেন যে যে কোনো দুটি বস্তু একে অপরকে টানে বা আকর্ষণ করে, এটাও স্পর্শহীন বল। অর্থাৎ যে বলের জন্য স্পর্শের প্রয়োজন নেই, দূর থেকে এই বল ক্রিয়াশীল হয়, তাকে স্পর্শহীন বল বলে। তাহলে আজকে যে স্পর্শহীন বল নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। আচ্ছা শোনো, মহাকর্ষ বল হচ্ছে এমন বল যেই বল দ্বারা বিশ্বে যে কোনো একটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। যেমন তোমার তোমার খাতাটা তোমার বইকে আকর্ষণ করছে, তোমার পেন্সিলটা তোমার পেনটাকে আকর্ষণ করছে, তোমার রাবারটা তোমার জিওমেট্রি বক্সকে আকর্ষণ করছে। যে কোনো দুটো বস্তুকে আকর্ষণ করতে পারে, ঠিক আছে? এবং তার জন্য স্পর্শের প্রয়োজন হয় না, একে বলা হয় স্পর্শহীন বল। এটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, নিউটন তার মহাকর্ষ সূত্রে কী বলে গেছে? যে মনে করো দুটো বস্তু রয়েছে, মনে করো এখানে একটা বস্তু রয়েছে, তার ভর হচ্ছে m1, এখানে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে m2, ঠিক আছে? তাহলে এখানে একটা বস্তু যার ভর m1, এখানে একটা বস্তু যার ভর হচ্ছে m2, এদের মধ্যে দূরত্ব হচ্ছে d, এদের মধ্যে কোনো স্পর্শ নেই, এরা দূরে অবস্থিত। তাহলে এদের মধ্যে একটা বল কাজ করে যার নাম মহাকর্ষ বল, ঠিক আছে? নিউটন বলে গেছে এই যে মহাকর্ষ বল, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ যদি হয়, ঠিক আছে, তাহলে নিউটন বলে গেছে এই এফটা কি বলেছে? যে এই বস্তু দুটোর যে ভর রয়েছে, বস্তু দুটোর ভরের গুণফলটা কত? m1 ইন্টু m2, ঠিক আছে? তাহলে বলেছেন যে এই বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। গুণফলের কি? গুণফলের সমানুপাতিক। একটু ক্লিয়ার করছি, দাঁড়াও। হ্যাঁ, গুড। গুণফলের সমানুপাতিক। আর কি বলেছে? আর বলেছে এই বলটা বস্তু দুটোর মধ্যে যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বর্গ মানে কি রে? বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এই যে বর্গ হলো বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু ব্যস্তানুপাতিক তাই 1/, হয়েছে 1/, হয়েছে 1/d স্কোয়ার, ঠিক আছে? এবার নিউটন এই দুটো বল মিলিয়ে তিনি কি পেলেন? তিনি পেলেন এফ প্রপোর্শনাল টু m1 m2/d স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে কি আসা যায়? এখান থেকে আসা যায় এফ ইকুয়াল টু, দেখো আসলে এই দুটো বল মিলিয়ে এই যে এফ সমানুপাতিক m1 m2, এফ সমানুপাতিক 1/d স্কোয়ার। তার মানে কি? যত ভর বেশি হবে বল বেশি হবে, যত দূরত্ব বেশি হবে তত বল কম হবে। দূরত্ব নিচে রয়েছে না, দূরত্ব বাড়লে বল কমে। তাহলে এই দুটো করে এটা পাওয়া যায়। এবার এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এটা তুলে আমি যদি সমান চিহ্ন আনতে চাই তাহলে একটা ধ্রুবক আনতে হয়, তাকে বলে মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে? জি, একটা ধ্রুবক আনতে হয়, এটা মহাকর্ষ ধ্রুবক। জি m1 m2 বাই কত? বাই ডি স্কোয়ার। এ হচ্ছে নিউটনের মহাকর্ষ বল, ঠিক আছে? নিউটনের মহাকর্ষ বল কি বলেছে? যে দুটি বস্তু যারা ডি দূরত্ব অবস্থিত, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ, এবং এই এফ বলটা কি? বস্তু দুটোর যে ভরের গুণফল, সেই গুণফলের সমানুপাতিক। আর এদের মধ্যে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? দূরত্বের বর্গ করেছি, তার ব্যস্তানুপাতিক। দুটো একসঙ্গে করলে এটা হয়, এখান থেকে এটা আসে। এই যে জি, এটা একটা ধ্রুবক, একে কি বলে? একে বলে মহাকর্ষ ধ্রুবক। কি বলে? মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে? মহাকর্ষ ধ্রুবক বলে এটাকে, ক্লিয়ার? এটা মহাকর্ষ ধ্রুবক। আচ্ছা দেখো, এবার দেখো
এই যে জি মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে, এর একক কি হবে? জি এর একক, এর একক কি হবে? ঠিক আছে, দেখো জি সমান কি? জি সমান, এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? জি সমান কি? এফ গুণ ডি স্কোয়ার, এফ গুণ ডি স্কোয়ার বাই এম ওয়ান গুণ এম টু করলে তুমি জি পেয়ে যাবে। তাহলে জির একক কি? তাহলে জির একক হবে, তাহলে একক হবে, একক সমান কি হবে? এফ ওপরে রয়েছে, এফের একক হচ্ছে নিউটন, তো আগে জেনেছো বলের একক নিউটন। আর ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার, দূরত্ব মানে মিটার, তার স্কোয়ার মিটার স্কোয়ার, বাই দেখো এম ওয়ানটাও কেজি, এম টুও কেজি, যেহেতু এম ওয়ানটাও কেজি এম টু কেজি, দুখানা কেজি রয়েছে, তাহলে কি হবে? এটা কেজি স্কোয়ার হবে, শুধু গুণ অবস্থা আছে তো, কেজি স্কোয়ার। তাহলে কি হলো? জি এর একক কি দাঁড়ালো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এবার জি এর মান, জি এর মান কি হবে? দেখো জি সমান 6.67 ইন্টু 10⁻⁻11, হ্যাঁ, -11। একক তো তুমি জানোই, এককটা হচ্ছে এটা নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে জি এর একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার দেখো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি জিনিস? অভিকর্ষ, অভিকর্ষ কি জিনিস? দেখো কি বলেছে, যে দুটো বস্তুর মধ্যে, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বলে। এই একটা বস্তু, এই একটা বস্তু, মনে করো এটা বস্তু হচ্ছে ক্যাপিটাল এম, এই বস্তু হচ্ছে স্মল এম, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বলে, সরি তাকে মহাকর্ষ বলে। এই যে দুটো বস্তু, তাদের মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বলে, কোনো সমস্যা নেই। এবার এই যে দুটো বস্তু, তার মধ্যে একটা যদি পৃথিবী যদি হয়, মনে করো এটা পৃথিবী, এটা পৃথিবী যদি হয়, তাহলে পৃথিবীও একে আকর্ষণ করবে। এই পৃথিবীর যে মহাকর্ষ তাকে অভিকর্ষ বলে। ঠিক আছে, তাহলে দেখো দুটো বস্তু আকর্ষণ করছে তাকে মহাকর্ষ বলে, আর দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী যদি হয়, তাহলে পৃথিবী যে আকর্ষণ করছে একে তাকে কি বলে? তাকে অভিকর্ষ বলে। তাহলে অভিকর্ষ আসলে কিন্তু মহাকর্ষই। ঠিক আছে, পৃথিবীর যে মহাকর্ষ তাকে একটু স্পেশাল করে, বিশেষ করে অভিকর্ষ নাম দেওয়া হয়েছে। তাহলে অভিকর্ষ কিন্তু আসলে মহাকর্ষ। ঠিক আছে, কেননা দুটো বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। আবার দুটো বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী যদি হয়, তা পৃথিবীর যে আকর্ষণ বল অন্য বস্তুর উপর তাকে অভিকর্ষ বলে। তাহলে অভিকর্ষ হচ্ছে অ্যাকচুয়ালি মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এটা পৃথিবী যদি হয়, তাহলে এর আকর্ষণ বল এর ওপর কত? সে হচ্ছে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। ধরে নিই এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, তাহলে কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। একটা ভর ক্যাপিটাল এম ধরেছি, একটা ভর স্মল এম ধরেছি, যেমন আগে যেমন এম ওয়ান এম টু ধরেছিলাম, ক্যাপিটাল এম স্মল এম ধরেছি। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে টানছে তার কেন্দ্রের দিকে। বুঝতে পেরেছ? এবার দেখো পৃথিবী এই যে এই বল দ্বারা টানছে কাকে? এম ভরের বস্তুকে। কাকে টানছে? এটা পৃথিবী, তো পৃথিবী এই এম ভরের বস্তুকে এই বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানছে। এবার দেখো এটা যদি একক ভরের বস্তু হতো, মনে করো এমটা এম নয়, এমটা মনে করো একক ভরের বস্তু। ঠিক আছে, তাহলে এম যদি ওয়ান যদি হয়, এম ওয়ান হলে, ঠিক আছে, এম ওয়ান হলে এফ কত হবে? এফ হবে জি এম ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার। অর্থাৎ এটা যদি একটা একক ভরের বস্তু যদি হয়, যার ভর হচ্ছে এক কেজি বা 1 গ্রাম, এরকম আর কি, তাহলে এটা একটা একক ভরের বস্তু যদি হয় যার ভর হচ্ছে 1, ঠিক আছে, তাহলে তার উপর আকর্ষণ বল কত হবে? জি এম স্মল এমের জায়গায় 1 হবে, কারণ স্মল এমটাকে তো 1 ধরেছি, আমরা 1 ধরেছি, তাহলে স্মল এমের জায়গায় কত হবে? 1 হবে বাই ডি স্কোয়ার। তাহলে সমান কত হবে? সমান হবে জি এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে আকর্ষণ বলটা এটা কার উপর? এটা কার উপর? এটা হচ্ছে একক ভরের বস্তুর উপর। কার উপর? একক ভরের বস্তুর উপর। তাহলে একক ভরের বস্তুর উপর এই যে আকর্ষণ বল, একেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ। তাহলে পৃথিবী একক ভরের বস্তুকে
যে বল দ্বারা টানে তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, একে জি দ্বারা লেখা হয়, স্মল জি দ্বারা। ঠিক আছে, একে কী দ্বারা লেখা হয়? স্মল জি দ্বারা। স্মল জি দ্বারা কী লেখা হয়? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এটা অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করছি। তাহলে স্মল জি কত হবে? স্মল জি হবে gm/d²। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে ডি, হচ্ছে দূরত্ব। এবার দেখো, এই যে স্মল এম ভরের বস্তু, এটা যদি ভূপৃষ্ঠে অবস্থিত হয়, কোথায় অবস্থিত হয়? পৃথিবীর পৃষ্ঠে। যদি স্মল এম ভরের বস্তু এত দূরে না হয়, যদি এখানে অবস্থিত হয়, পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হয়, তবে তো দূরত্বটা ডি হবে না। দূরত্বটা কী হবে? পৃথিবীর ব্যাসার্ধ। কারণ এখান থেকে এই দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ না, এখান থেকে এই দূরত্ব কি পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি হয়, ঠিক আছে, মনে করো এই বস্তুটা এখানে নয়, এই বস্তুটা এখানে আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ডি সমান কী হবে? ডি সমান আর হবে, তাই না? ডি সমান আর হবে। কোন ক্ষেত্রে? বস্তু কোথায় অবস্থিত হলে? বস্তু পৃষ্ঠে, তাই না? পৃষ্ঠে। কার পৃষ্ঠে? বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত যদি হয়, তাহলে ডি ইকুয়াল টু আর হবে। আর ডি যদি আর হয়, তাহলে জি কত হবে? জি হবে gm/r²। হ্যাঁ, ডির জায়গায় আর বসালাম। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা কোথায়? এটা অভিকর্ষজ ত্বরণ কোথায়? যে কোনো জায়গায়। আর এটা কোথায়? ভূপৃষ্ঠে। কেন, আমি যদি ভূপৃষ্ঠে চলে আসি, তাহলে আর দূরত্বটা ডি থাকবে না, দূরত্বটা আর হয়ে যাবে। ঠিক আছে, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে, আমি যদি পৃষ্ঠে বস্তু রাখি, দূরত্ব হচ্ছে আর। তাহলে ডির জায়গায় আর বসবে, gm/r² হবে। ঠিক আছে, এই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এবার দেখো এই জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার বা 980 কি সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান। এবার খেয়াল রাখো, চাঁদ, আমাদের পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। এবার এই চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের 6/1 মানে 1/6। ঠিক আছে, এই চাঁদের যে অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের 1/6, যেহেতু 6/1, সেজন্য চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণও কত হবে? এই যে স্মল জির মানটা কত হবে? যে ভূপৃষ্ঠের যে মান, তার কত হবে? 6/1 হবে। অর্থাৎ তোমার চাঁদের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, তার মান হবে জিএম। এটা হচ্ছে মুনের পৃষ্ঠে, তাই না? জিএম সমান কত হবে? এই চাঁদের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ, তার মান কত হবে? তার মান হবে তোমার ভূপৃষ্ঠে কত আছে রে? 9.8। হ্যাঁ, তার কত? 6/1 মানে ইন্টু 1/6। ঠিক আছে, এত মিটার/সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছ? অর্থাৎ চাঁদের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠে যে মান, তার 1/6, ঠিক আছে, অংশ হবে। দ্যাট ইজ 9.8 ইন্টু 1/6 মিটার/সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে একক, মিটার/বর্গ সেকেন্ড, একে একক বলে। হ্যাঁ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের একক, মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এটা সিজিএস একক, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর এটা কি দেখলে? যে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ভূপৃষ্ঠে যা মান, তার 1/6 অংশ। কেন? চাঁদের টানও কিন্তু 1/6 অংশ। এই যে অভিকর্ষ ত্বরণ, সেটা তো পৃথিবীর টানের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? পৃথিবীর টান। ঠিক আছে, যেহেতু চাঁদের টান হচ্ছে পৃথিবীর টানের 6/1, তাহলে অভিকর্ষ ত্বরণও কী হবে? 6/1 হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে আজকে আমরা জাস্ট এতটুকুই পড়ি, আজকে একদম শুরু। ঠিক আছে, আমরা পরে এই অভিকর্ষ ত্বরণের যে পরের পার্টটা, এটা নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছ? তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আসল কথা কি দাঁড়ালো? দেখো, দুটো বস্তু রয়েছে। ঠিক আছে, দুটো বস্তুর ভর কত? হ্যাঁ, দেখাচ্ছি একটু। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বোর্ডে দেখতে পাচ্ছ। গুড। হ্যাঁ,
একটু জুম করছি আমি, দাঁড়াও, একটু জুম করছি, হ্যাঁ জুম করলাম, ঠিক আছে। দুটি বস্তু রয়েছে M1 M2, হ্যাঁ ভরের দুটো বস্তু, দুটো বিন্দু বস্তু, দেখো বস্তুগুলো বিন্দুর মতো, যার দূরত্ব হচ্ছে d। হ্যাঁ, এরা একে অপরকে আকর্ষণ করে কি বল দ্বারা? মহাকর্ষ বল দ্বারা। এটা কি বল? স্পর্শহীন বল। অর্থাৎ এই বল কাজ করার জন্য স্পর্শের প্রয়োজন নেই, গায়ে গায়ে ঠেকতে হবে না, দূর থেকে এই বল কাজ করবে, ঠিক আছে। তাহলে স্পর্শহীন বল। এই মহাকর্ষ বল কার উপর ডিপেন্ড করে, কার উপর নির্ভর করে? বস্তু দুটোর ভরের উপর নির্ভর করে। ভর হচ্ছে M1 M2। এই বলটা ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দূরত্বের বর্গ হচ্ছে d স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক মানে 1/। এবার এই দুটো মিলিয়ে আমরা কি পাই? এটা পাই, ঠিক আছে। এবার এটা থেকে এই যে সমানুপাতিক চিহ্ন, দেখো যেহেতু এই দুটো ওপরে আছে, এটা ওপরে হলো, এটা নিচে আছে, এটা নিচে হলো, ঠিক আছে। দুটো ওপরে আছে, ওপরে হয়েছে, এটা নিচে আছে, নিচে হয়েছে। এবার এই সমানুপাতিক থেকে ইকুয়াল আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবক নিয়ে এসেছি। এই ধ্রুবককে কী বলা হয়? মহাকর্ষ ধ্রুবক বলা হয়, ঠিক আছে। এবার এই যে মহাকর্ষ ধ্রুবক, আমরা এর এককটা জানি না। আমরা বলের একক জানি নিউটন, ভরের একক জানি কেজি, ভরের একক জানি কেজি, দূরত্ব দূরত্ব তার একক জানি মিটার, কিন্তু জির একক জানি না। তো বের করে নি এককটা, দেখো কীভাবে বের করতে হয়। তাহলে এই যে সূত্র, এই যে সমীকরণ F = G M1 M2/d², তুমি এখান থেকে কী পাও? তুমি এখান থেকে পাও G সমান, যদি G বের করতে হয় তাহলে F × d², F আর D গুণ করতে হয়, আর এই দুটো নিচে চলে আসে, নিচে লিখেছি। তাহলে F × d², F আর d² গুণ হয়ে গেল, M1 M2 নিচে চলে আসলো, সেটাই G। তা G সমান কত? F × d²/M1 M2। এবার দেখো, যেহেতু G সমান F × d²/M1 M2, তা জির একক কী হবে? F এর একক ইন্টু d² এর একক বাই M1 M2 এর একক। F এর একক কি? নিউটন। d² এর একক মিটার স্কোয়ার, আর M1 এর একক কেজি, M2 এর একক কেজি, দুটো কেজি মিলে কেজি স্কোয়ার হলো। তাহলে এর একক কী দাঁড়ালো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। M ফর মিটার, হ্যাঁ, N ফর নিউটন। এরপর কিন্তু আমরা সব এককগুলো ইংলিশেই লিখব, একক বাংলায় লেখা যায় না, ঠিক আছে। বাংলায় লেখা অনেক কষ্টকর, ঠিক আছে। তোমাকে মিটার লিখতে হতো, এখানে শুধু M লিখলেই চলে, দেখেছো। নিউটন বানান করে লিখতে হতো, শুধু N লিখলেই চলে, নয়তো মস্ত বড় একটা বানান লিখতে হতো। যাকে এবার জি এর মানটা কত? মান আছে তো। জি এর মান হচ্ছে 6.67, পরীক্ষা করে দেখা গেছে জি এর মান 6.67 × 10⁻⁻11। একক তোমরা জানো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে জি এর মান। এবার অভিকর্ষ কী জিনিস? হ্যাঁ, অভিকর্ষ হচ্ছে কোনো বস্তুর উপর পৃথিবীর টান। এটা পৃথিবী যদি হয়, তা পৃথিবীও টানছে, পৃথিবীর একটা বস্তু তো, পৃথিবী টানছে, যে বল দ্বারা তাকে অভিকর্ষ বলে, ঠিক আছে, অভিকর্ষ বল বলে, ঠিক আছে। অভিকর্ষ বল অ্যাকচুয়ালি মহাকর্ষ বল, ঠিক আছে। কোনো বস্তুর উপর পৃথিবীর যে মহাকর্ষ তাকে অভিকর্ষ বলে, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বল সমান কী হবে? একই ফর্মুলা, জি দুটো ভরের গুণফল, M1 M2 ছিল, তার জায়গায় ক্যাপিটাল M স্মল m এসছে d², ঠিক আছে। এবার দেখো, এই ভরটা যদি যদি হয়, এটা একক ভরের বস্তু যদি হয়, একক ভরের বস্তু হলে তাহলে এমটা 1 হয়ে যাবে। তাহলে এফটা কত হবে? G × M × 1/m এর জায়গায় 1 বসলো d², মানে GM/d²। এই যে একক ভরের বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল তাকে বলে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাকে জি দ্বারা লেখা হয়, তাকে জি দ্বারা অভিকর্ষ ত্বরণকে চিহ্নিত করা হয়। তাহলে এটা কি? অভিকর্ষ ত্বরণ জি, তা জি দিয়ে লিখলাম। জি কত? জি হচ্ছে কত? জাস্ট আমি একটু সরাচ্ছি, একটু সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। জি হচ্ছে, দেখো 1 মিনিট, জি হচ্ছে GM/d², GM/d² হচ্ছে জি, হলো। এবার দেখো, তোমার এরম যদি হয় কি বলো তো, মনে করো এই যে বস্তুটা ছিল, বস্তুটা এখানে না হয়ে যদি পৃথিবীর পৃষ্ঠে যদি হয়, বস্তুটা এই এম ভরের বস্তু এত দূরে নয়, এখানে আছে, ঠিক আছে, বা এটা একক ভরের বস্তু হয়েছে, এটা যদি এখানে থাকে তাহলে তোর ডিটা ডি থাকবে না, তোর ডিটা কী হয়ে যাবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে। তখন ডিটা কী হবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান। পৃথিবীর ব্যাসার্ধ মনে করো ক্যাপিটাল আর, তাহলে ডিটা কী হবে? পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান হবে। অর্থাৎ এই বস্তুটা এখানে হলে তাহলে কী হবে? তোমার ডি এর জায়গায় আর বসবে, কি বসবে? আর বসলে কি হয়? আর বসলে হচ্ছে d² এর জায়গায় r² হয়ে যাবে, তাহলে GM/r²। তাহলে এটাও অভিকর্ষ ত্বরণ যে কোনোখানে, আর এটাও অভিকর্ষ ত্বরণ, এটা ভূপৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে, ঠিক আছে। আর পৃথিবীর পৃষ্ঠে এই যে অভিকর্ষ ত্বরণ, তার মান হচ্ছে
9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মান, অভিকর্ষ ত্বরণের মান কোথায়? ভূপৃষ্ঠে। এটা হচ্ছে, আর এটা তোমার এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে 980 সিএম পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে কি বলেছি, যে যেহেতু চাঁদ আমাদের উপগ্রহ, চাঁদেও এসব অভিকর্ষ রয়েছে, কিন্তু পৃথিবীর অভিকর্ষের তুলনায় চাঁদের অভিকর্ষ 6/1 সেজন্য চাঁদের যে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, জিএম দিয়ে বলছি সেটাকে, এম ফর মুন মানে চাঁদ, এটা কথা হবে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার 6/1 হবে। শোনো, এই অভিকর্ষ ত্বরণ তো টানের জন্যই হয়, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর টানের জন্যই হয়। যেহেতু পৃথিবীর টানের তুলনায় চাঁদের টান 6/1, সেজন্য পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার তুলনায় চাঁদের অভিকর্ষ ত্বরণ সেটাও কথা হবে 6/1 হবে। তো পৃথিবীর পৃষ্ঠে কত? 9.8, তার চাঁদের পৃষ্ঠে কথা হবে 9.8 ইন্টু 1/6, ঠিক আছে, করে যা হয় তোমার সেটাই আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই হলো তোমার অভিকর্ষ বল, যেটা একটা স্পর্শহীন বল। কি বল? একটা স্পর্শহীন বল, ঠিক আছে, একটা স্পর্শহীন বল। ক্লিয়ার? তাহলে আশা করা যায় এটা বুঝতে পারলে। তাহলে আমরা আজকে এখানে রাখি, আমরা নেক্সট এর যে পরের পার্টটা সেটা নিয়ে আসবো, ঠিক আছে। আর ইন দ্য মিন টাইম তোমরা যদি কোনো সমস্যা যদি ফিল যদি করো, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা যদি হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমি অতি শীঘ্র তোমাদের আমি অনলাইন ক্লাস শুরু করব, ঠিক আছে। আমার এখানে সিস্টেম রয়েছে অনলাইন ক্লাস করার, হ্যাঁ, এবং হচ্ছে তোমাদের যদি যাদের স্মার্টফোন আছে আমি তাদের সঙ্গে অনলাইনেও ক্লাস করব, আবার এভাবেও তোমার হচ্ছে ভিডিও পোস্ট করব, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সিনসিয়ারলি পড়াশোনা করো। লকডাউন চলছে, এতে পড়াশোনা কিন্তু বন্ধ হবে না, বাকি সব কাজ বন্ধ হোক, পড়াশোনা চলবে, পড়াশোনা করতেই হবে, ঠিক আছে। যখন লকডাউন যখন উঠে যাবে তখন যাতে ইঁদুর দৌড়তে না হয়, সেজন্য এখন থেকে সিনসিয়ার থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, তার যাতে কোনো সমস্যা তখন না হয়। তাহলে আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট হচ্ছে যে কোনো দিন আমরা বাকি পার্টটা পড়ে নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।